নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি সন্ধ্যার পর থেকে শুরু করলাম। সন্ধ্যার আগে মানে বিকালবেলার দিকে মামুনির বাবা আসার সময় এই যে ফুচকা নিয়ে এসেছে আমাদের জন্য। ওর বাবা তো খায় না, তো ওকে পেয়ারা কেটে দিব। আর আমরা মা মেয়ে দুজনে ফুচকা খাবো। সন্ধ্যাবাতি দেওয়ার বেশ কিছুক্ষণ পর তারপরে ফুচকাগুলো প্যাকেট থেকে একটা প্লেটে করে নিয়ে নিলাম। তারপরে দুজনে এই যে খেতে বসে পড়লাম। আর ফুচকাতে কিন্তু অনেকটাই ঝাল দিয়েছে। মামুনি খাচ্ছে, দেখুন কেমন করছে, এতটা ঝাল তারপরেও কিন্তু সমানে খেয়ে যাবে তাড়াতাড়ি করে। কারণ কেউ যদি একটু দেরিতে খায় তাহলে বেশি খেয়ে ফেলবে একজন। এ কারণে কিন্তু দুজনেই তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছি। আর বেশ কয়েকদিন পরেই ফুচকাটা খেলাম, যার কারণে খুব মজা হলো। মূলত ফুচকা জিনিসটা কিন্তু ফুচকা ঝালমুড়ি মেয়েদেরই খুব পছন্দের হয়। ছেলেরা কিন্তু সেরকম পছন্দ করে না, অনেক জায়গায় করে ছেলেরাও। তো তারপরেও বেশিরভাগ মেয়েদেরই পছন্দ এরকম ভাজা ভুজা ঝালমুড়ি ফুচকা এগুলো। আর আমারও খুব পছন্দের। তবে খেলেই না গ্যাসের সমস্যা দেখা দেয়, যার কারণে একটু কম কম খাওয়ার চেষ্টা করি। তো বেশ কয়েকদিন পরেই খেলাম, খুব মজা করেই খেলাম মা আর মেয়ে। আর এটা দেখুন, গত শুক্রবারের ভিডিও এটা। আমাদের বাসায় পিকনিক হয়েছিল, মানে বাসার সবাই। আমাদের বাসাটা হচ্ছে ছয়তলা। ছয়তলা বলতে পাঁচতলা হচ্ছে দুই পাশেই ফুল ফ্ল্যাট, আর ছয়তলাতে এক পাশে ছাদ আছে আর এক পাশে হচ্ছে আরেকটা ফ্ল্যাট করা, তার উপরে আরেকটা ছাদ আছে এরকম। তো বাসার সবাই মিলে আমরা পিকনিক করেছিলাম। পিকনিকটা গত শুক্রবারে করেছি, তবে বৃহস্পতিবার মানে শুক্রবারের আগের দিন রাতে বিকালে আমরা বাজারে গিয়েছিলাম, মেয়েরা মেয়েরা মিলে আর কি। তো সবাই একসাথে বাজার করে নিয়ে এসে শুধু বাসায় অল্প একটু রেস্ট নিয়েই কিন্তু ছাদে চলে এসেছিলাম। তারপর সবাই মিলে একসাথে কাটাকাটি করছিলাম। আর ছেলেমেয়েরা নাচানাচি করছিল। আর ওর বান্ধবী গুঞ্জার বান্ধবী রোজাও এসেছিল, ওরাও ছিল আমাদের পিকনিকে। ভাবিও আছে, ভাবি বসে আছে। আর ওরা একটু পরে এসেছে, আমরা আগে কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। তারপরে একসাথে সবাই নাচানাচি করলো। নাচটা আমি কিন্তু টেনেই দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর বক্স দিয়েছিল একটা ভাই। আমাদের বাসাগুলো তো নিচে, এখান থেকে মানে চারতলা থেকে আবার ছয়তলায় নিয়ে যাইতে হবে বক্স। তো ছয়তলারই একজন ভাই বক্স দিয়েছিল, তো সেটা সেরে নাচ গান হলো ওখানে। তারপরে আমরা 2 দিন ধরে কিন্তু আনন্দটা করলাম। বৃহস্পতিবার রাতে বেশ অনেক রাত পর্যন্তই, প্রায় 10:30 11টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম। তারপরে হচ্ছে বাসায় আসলাম। পরের দিন সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এখানে মাংসটা কষিয়ে রাখা হয়েছে। মাংস দিয়ে হবে ভুনা খিচুড়ি। সবজিও হবে, মাংস সবজি একসাথে দিয়েই ভুনা খিচুড়িটা হবে। আর সব কিছু এপাশে সবজিগুলো কাটাকাটি করা হয়ে গেছে, আমরা রাত্রেই কেটে রেখেছিলাম অনেক কিছু। আর সবগুলো যেগুলো বাকি ছিল সকালেই কেটেছি। রান্না অলরেডি শুরু করা হয়েছে, মাংসটা কষানো হয়েছে, এখন সবজিটা কষিয়ে তারপরে খিচুড়িটা উঠিয়ে দেওয়া হবে। বাসার সবাই এখানে আসি মহিলারা। এতটাই আনন্দ হচ্ছে কি বলবো, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু নাচও হচ্ছে, আমরা সবাই মিলেই নাচানাচি করছিলাম। তবে সে ভিডিওটা কিন্তু করা হয়নি, মানে নিজেদের মতো করে আর কি, হালকা পাতলা। আর এই যে সবাই এক এক জায়গায় বসে আছে, দাঁড়ায় আছে। এই টাইমটা অনেকটা রোদ্দুর পড়েছে আবার, যার কারণে একটু একটু ছায়া দেখে সবাই আর কি ছিল। আর আমরা যে ফ্ল্যাটে আছি এখন, তো সে কাকিমারা ওদের নতুন বাসা থেকে কিন্তু এখানে আসছে। ওনাদের নতুন বাসা হচ্ছে হেমায়তপুর, তো সেখান থেকে কিন্তু আমাদের বাসার পিকনিকে আসছে। মামুনি আর রোজাই যে একটু ভিতরে যে নাচানাচি করছে, কারণ এখানে অনেক রোদ্দুর ছিল। আর বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের রান্নাবান্না কিন্তু শেষ, আর রান্নাটি করেছে আন্টি, মানে আমাদের বাড়িওয়ালা আন্টি। আর তার হাতের রান্না কিন্তু খুব খুব মজার, কারণ খিচুড়িটা ভীষণ
ভীষণ মজার হয়েছিল, সবারই খুব ভালো লেগেছিল। খিচুড়ির সাথে কিন্তু ৩ প্রকারের ভর্তা ছিল। কালো জিরা ভর্তা, তারপরে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা, আর ছিল রসুনের ভর্তা। খিচুড়ির সাথে যদি এরকম একটু ভর্তা থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। রান্না শেষে খিচুড়িটা দমে রেখে আমরা সবাই বাসায় চলে গিয়েছিলাম স্নানের জন্য। আমি তো সকালেই স্নান করে এসেছিলাম, তাই বাসায় যেয়ে ড্রেস চেঞ্জ করে একটা লাল কালারের সুতি কাপড় পরে এই যে রেডি হয়ে ছাদে চলে এসেছি। ছেলেদের খাওয়া কিন্তু আগেই হয়ে গিয়েছে, বাচ্চারাও ওদের সাথে খেতে বসেছিল, তবে ওরা আস্তে আস্তে খাচ্ছে, যার কারণে এখনও আমাদের সাথে ওরা খাচ্ছে। আমরা এখন বাসায় সব মেয়েরা আর বাচ্চারা একসাথেই মানে খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু সবাই মিলে আবার নাচ গান করেছিলাম। খুব আনন্দ হয়েছিল পিকনিকে, এরকম মাঝে মাঝে কিন্তু আনন্দ করার প্রয়োজন আছে সবাই মিলে। আর কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।